আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে পাবো না। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর আমরা হাদিস থেকেও পাবো না। আ অনেক প্রশ্নের উত্তর ইভেন ইমাম আবু হানিফার বইও নাই। কারণ প্রতিদিন আমাদের সামনে নতুন, নতুন অনেক সিচুয়েশন আসছে। সেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই আম আমাদের ওই যে সেন্স ব্যবহার করতে হবে। ওই মূলনীতির ভিত্তিতে আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের বের করব। তো আ আমরা একটু হাদিস থেকে বোঝার চেষ্টা করি যে হাদিস আমাদেরকে কি অনুসরণ করতে বলে। তো সেটা নিয়ে আমরা ১ম এ দেখলাম যে এই যে আহলে কোরআন বলা হয়। তো এই হাদিসগুলো আমরা এর আগে কখনো শুনিনি। কিন্তু আমরা হাদিস খুলে দেখলাম যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আহলে কোরআন বলেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আহলে কোরআন বলে সম্বোধন করেছেন। কারণ আহলে কিতাব এই টার্মটা কোরআনে আছে। মানে আহলে কিতাব বলতে বলা হয় যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। যারা কোনো না কোনো একটা আসমানি কিতাবের অনুসারী তাদেরকে আহলে কিতাব বলা হয়। যেমন ইহুদি, খ্রিস্টান তারাও আসমানি কিতাবের অনুসরণ করে। সো তাদেরকে আহলে কিতাব বলা হয় একসাথে। আর আমাদেরকে যে কিতাবটা দেওয়া হয়েছে সেটার নাম নিশ্চয়ই কোরআন। তো এজন্যই আমাদেরকে আহলে কোরআন বলা হয় এবং আহলে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। এই যে আহলে হাদিস, এই আহলে হাদিস নামে কোনো টার্ম হাদিসে নাই। এমনকি এই যে আমরা বলি যে যেহেতু আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর অনুসরণ কিভাবে করব? কিতাবুল্লাহর অনুসরণ করব। আর আহলে কিতা হাদিসের অনুসরণ বা রাসূলের অনুসরণ কিভাবে করব? রাসূল তো কোনো কিতাব রেখে যায়নি বা কিতাবুর রাসূল নামে কোনো টার্ম নাই। সো এরপরে আমরা দেখলাম যে কোরআন অনুসরণের অনেকগুলো হাদিস যে কেবল কোরআন অনুসরণ করতেই বলা হয়েছে এবং কোরআনই যথেষ্ট এই মর্মে অনেকগুলো সহিহ হাদিস আছে যে হাদিসগুলো কখনোই আমাদের শায়খরা বলেন না। কারণ সেগুলো বললেই ওনাকেই আবার আহলে কোরআন, মুতাজিলা, ইহুদির দালাল, খ্রিস্টান মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইত্যাদি অপবাদ দেয়া শুরু করবে। কয়েকজন শায়খ যে বলতেছেন না তা না। কয়েকজন বলছে বলার পরে ওনাদের এখন দেশে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে আরকি। সো সেরকম অনেকেই বলেছেন। পরে তাদেরকে আবার কানে ধরে উঠবস করে সেখান থেকে ফেরত আসতে হয়েছে। সেরকম অসংখ্য উদাহরণ আছে। তো যাই হোক তারপরে ওই আ আ আমরা বিদায় হজের ভাষণ দেখলাম। এবং হাদিস না লেখার হাদিস নিয়েও আমরা একটা পর্ব করেছি। তো সেটার আবার রিবার্টাল আসলো যে না এগুলো ইসলামের ১ম যুগের। সেটাও আমরা দেখিয়েছি যে এটি ইসলামের ১ম যুগের হাদিস না, এটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস। এবং আবু সাঈদ খুদরি ইসলামের ১ম যুগে উনার জন্মও হয়নি। সো এটা ইসলামের ১ম যুগের হাদিস না। হাদিস লিখতে নিষেধ করেছেন নবীজি। এটা ইসলামের শেষ যুগের কথাই। এরপরে আমরা বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করলাম। সেটারও কিছু রিবার্টাল আসছে। যে না আরো হাদিস আছে। সেটা দিয়ে আমরা দেখলাম যে আল্টিমেটলি হাদিস সত্যায়নের যে পদ্ধতি, সে পদ্ধতিই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ একটা স্পেসিফিক ভাষণের যদি একাধিক ভার্সন থাকে, তার মানে এবং সবগুলা হাদিস যদি সহিহ হয়, তার মানে সহিহ হাদিস নির্ধারণের যে পদ্ধতি সেটাই ত্রুটিপূর্ণ। যাই হোক আজকে আমরা আরেকটা সহিহ হাদিস আলোচনা করব। সেটা হচ্ছে যে বিদায় হজের ভাষণের পরেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আরো কিছুদিন বেঁচে ছিলেন। সো একটা বিতর্ক আছে যে আচ্ছা এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোনো ইনস্ট্রাকশন দিতে পারেন। যেমন মুয়াত্তা মালিকে হাদিস আছে। সেটি যদিও বিদায় হজের ভাষণ না, কিন্তু এরপরে হয়তো উনি বলেছেন যে, "আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ।" বা গাদির খুমের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আমি তোমাদের জন্য ২ টি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত।" আহলে বাইত নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। আজকে আলোচনা করতে গেলে আর সময় হবে না। আজকে যে টপিকে আছি সেই টপিক নিয়ে কথা বলি। তো এরকম আরো বিষয় আছে যে বিদায় হজের পরেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইনস্ট্রাকশন দিতে পারেন। সো সেরকম কিছু আ উত্তর অনেকে দেয়ার চেষ্টা করেছেন আরকি। আমি বিভিন্ন জনের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছি বা বিভিন্ন জন যখন হুজুরদেরকে প্রশ্ন করেন সেটার এরকম একটা উত্তর পাওয়া গেছে। ওয়েল ইটস ওকে। এই উত্তরগুলো অবশ্যই আসতে হবে। সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব which is perfectly fine. সো আমরা আজকে আরেকটা হাদিস দেখব। আরেকটা হাদিস সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। ওসিয়তটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আ কোরআনে ওসিয়ত করাকে বাধ্যতামূলক করা হয়েছে। মানে ওসিয়ত করতে বলা হয়েছে আরকি। যে একজন মানুষ মৃত্যুর সময় সে তার যারা আ ওয়ারিশ আছে তাদেরকে ওসিয়ত করবে। আ এটা কোরআনের ইনস্ট্রাকশন আছে। সো এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের অভিভাবক। আমাদের আম তিনি হচ্ছেন আমাদের জন্য আমাদেরকে আ আমাদের আমরা হচ্ছে উনার উম্মত। আমরা উনার অনুসারী।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ওসিয়ত করে গেলেন? তো সেইটা নিয়েই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং এটা বুখারী শরীফের হাদিস। ওসিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওসিয়ত সম্পর্কে ওই যে বললাম, কোরআনে বলা আছে যে একটা মানুষ যখন মৃত্যুর সময় উপস্থিত হবে তখন সে যেন তার উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে। ওসিয়ত মানে হচ্ছে অন্তিম উপদেশ। আ ওসিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তিম উপদেশ। মানে মৃত্যুর শয্যায় যে উপদেশ দেওয়া হয় এবং সেটা অবশ্য পালনীয়। মানে আপনার বাবা মৃত্যু শয্যায় যদি আপনাকে কোনো উপদেশ দিয়ে যায়, সেইটা অবশ্য পালনীয় এবং সচরাচর এইসব উপদেশ দেওয়া হয় সম্পদের ক্ষেত্রে। হ্যাঁ, হইতে পারে। আপনার কোনো একটা ভাই বা এরকম কেউ একজনকে হয়তো একটু বেশি সম্পত্তি দিয়ে যেতে উনি ওসিয়ত করে গেছে যে, আমার তোমরা তাকে একটু বেশি সম্পত্তি দিও বা ওই পুকুরটা তাকে দিও ভাগের অতিরিক্ত। এরকম যদি কোনো উপদেশ উনি দিয়ে যায় মৃত্যুশয্যায় তাহলে সেটা পালন করা ওয়াজিব। এটা অ্যাকর্ডিং টু কোরআন। কোরআনে ওসিয়ত করাকে বাধ্যতামূলক করা হয়েছে। যে মৃত্যুশয্যায় যদি কেউ করে যেতে না পারে উম আ কোনো কারণে যদি তাৎক্ষণিক মৃত্যু হয় সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে তার দায়িত্ব তার ওয়ারিশ যারা আছে আ তার সন্তানদেরকে ওসিয়ত করা। মৃত্যুশয্যায় অন্তিম উপদেশ দিয়ে যাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি ওসিয়ত করে গেলেন সেই বিষয়ে হচ্ছে এই হাদিসটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত তো ওয়াজিবের উপরে ওয়াজিব নাকি? যিনি হাদিস মানবেন উনার তো আসলে একেবারে এই হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। মানে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই আ তেই যাওয়ার কোনো সুযোগ নেই। সো চলেন আমরা সেই হাদিসটুকু একটু দেখি। সো আমি একটু বড় করে দেখাই। আগে যদিও একটু কথা আছে তারপরেও মূল কথাটা আমি একটু সাইডে বড় করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আরকি। সো চলেন আমি একটু পাশ থেকে দেখাই। এটা হচ্ছে আপনার আম এই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মানে মোহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যে থেকে বর্ণিত। তিনি বলেন যে, "আমি আব্দুল্লাহ ইবনে আবু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ওসিয়ত করে গেছেন?" মানে আ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর। এটা সহিহ হাদিস। এই যে এখানে সহিহ ট্যাগ লাগানো আছে এবং এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। হাদিস নাম্বার হচ্ছে আম ইসলামিক ফাউন্ডেশনের যে আ আ পোরশনটা এটা হচ্ছে বাংলা হাদিস অ্যাপ থেকে। আপনারা অনেক সময় ভিন্ন বোখারি শরীফে গিয়ে চেক করেন তখন সিরিয়াল মিলে না। এজন্য আমি বলে দিচ্ছি যে আমি যে রেফারেন্সটা দিচ্ছি সেটা হচ্ছে বাংলা হাদিস অ্যাপ। সেই বাংলা হাদিস অ্যাপের যে ইসলামিক ফাউন্ডেশন বোখারি শরীফ, বাংলা হাদিস অ্যাপের মধ্যে আবার ২ টা বোখারি শরীফ আছে। সো এটা হচ্ছে ইফা মানে ইসলামিক ফাউন্ডেশন। সেইটার যে হাদিস নাম্বার সেইটা হচ্ছে ৪,৬৫২ নম্বর হাদিস। অধ্যায়ের নাম হচ্ছে ফাজাইলুল কুরআন। আচ্ছা, এখানে এই যে এই হাদিসের শিরোনামে দেয়া আছে কিতাবুল্লাহর ওসিয়ত। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উনি গিয়ে জিজ্ঞেস করলেন আরকি যে রাসূল ওই সাহাবী যাকে জিজ্ঞেস করা হয়েছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ছিলেন। তো তখন উনি জিজ্ঞেস করলেন আরকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ওসিয়ত করে গেছেন? উনি কি ইন্তেকালের সময় কোনো অন্তিম উপদেশ দিয়ে গেছেন উম্মতকে? তখন তিনি বললেন, "না।" তিনি বুঝতে পারেননি। হয়তো উনি ভাবছেন যে কোনো সম্পদ বা অন্য কোনো বিষয়ে কোনো ওসিয়ত করেছেন কিনা। সো তখন আমি বললাম মানে বর্ণনাকারী বলতেছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো ওসিয়ত করে যাননি, তখন কি করে মানুষের জন্য ওসিয়ত করাকে কোরআন মাজিদে বাধ্যতামূলক করা হলো? কারণ কোরআনে তো বলছে যে ওসিয়ত করাটা বাধ্যতামূলক। কোন মানুষের যদি মৃত্যুর সময় আসে সে যেন ওসিয়ত করে। এটা সূরা বাকারায় আছে। আরেকদিন আলোচনা করব। সো মানে এটা আ বলা আছে যে কোন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হলে সে যেন ওসিয়ত করে। তার যারা ওয়ারিশ আছে, তার যারা সন্তান বা পরিবারের সদস্য তাদেরকে যেন সে ওসিয়ত করে যায়। অন্তিম উপদেশ দিয়ে যায় আরকি এবং সেটা পালন করা বাধ্যতামূলক। সো ওসিয়ত করাও বাধ্যতামূলক, ওসিয়ত পালন করাও বাধ্যতামূলক। তো এটাকে কোরআন মাজিদে বাধ্যতামূলক করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওসিয়ত করে না যায় তাহলে কোরআনের তাহলে এটা তো মানা হলো না। এই কথাটা উনি তুলছে আরকি। এবং তাদেরকে এজন্য নির্দেশ দেওয়া হলো। এটা বাধ্যতামূলক করা হইছে এবং তাদেরকে এজন্য নির্দেশ দেওয়া হইছে। এটা কিভাবে সম্ভব? তখন উনার মনে পড়ছে যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওসিয়ত করছে। সেটা কি ওসিয়ত করছে? জবাবে তিনি বললেন যে তিনি মানে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব গ্রহণের ওসিয়ত করে গেছেন। মানে তাহলে আমরা যদি সামারিটা দেখি, এত লম্বা আলোচনায় না গিয়ে যদি সামারিটাই যাই সেটা হচ্ছে আমি আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ওসিয়ত করে গেছেন? তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব গ্রহণের ওসিয়ত করে গেছেন। মানে উম্মতকে উনি মৃত্যুর শয্যায় বলে গেছে যে তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করবা। তো তাইলে বিদায় হজের ভাষণ, ইসলামের ১ম যুগ, ২য় যুগ, কোরআন হাদিসের সাথে মিশে যাবে, হাদিস কোরআনের সাথে মিশে যাবে, এসব ঘটনার সব বাদ। মৃত্যু শয্যায় যে ওসিয়ত করে দিয়ে গেছেন, এরপরে তার কোনো উপদেশ নাই। কারণ এরপর তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালই করছেন। এরপর তার উনার পক্ষে অন্য কোনো উপদেশ দেয়া আর সম্ভব না। সো মৃত্যুর শয্যায় উনি কি বলে গেলেন? যে তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করবা। মানে আল্লাহর কিতাবটা মেনে চলবা। তো সেই আল্লাহর কিতাব আমরা পড়লামই না। আল্লাহর কিতাবে বাদ দিয়ে আমরা হাদিসে গিয়ে ভাই এইটা কেমনে করবা, ওইটা কেমনে করবা ১,১০০ প্রশ্ন তার ১,০০,০০০ উত্তর সেগুলা নিয়ে আমরা সারা জীবন ধরে ঝগড়া করতেছি। কিন্তু আপনি বাংলাদেশের 99.99% না। বাংলাদেশে লাখে একজন পাবেন না আপনি যে কোরআনের এক পাতা বুঝে পড়ছে, এক পারা। কোরআনের একটা পারা বুঝে পড়ছে এরকম লোক আপনি পাবেন না ১ লাখে একজন। অথচ সবাই হাদিস নিয়ে খুব ব্যস্ত। অথচ সেই হাদিসেই বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন ধরে বলেছেনই কোরআন অনুসরণ করতে। উনি যখনই কোনো বক্তৃতা দিতেন উনি বলতেন আহসানুল হাদিসি কিতাবুল্লাহ। যে সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবেরই বিজ্ঞাপন দিয়ে গেছেন উনি। কারণ এই আল্লাহর কিতাবই হচ্ছে উনার মুজিজা। আল্লাহর কিতাবই হচ্ছে উনার বিশেষত্ব। হ্যাঁ, সো উনি আল্লাহর কিতাবই প্রচার করছেন। আল্লাহর কিতাবের মার্কেটিংই করে গেছেন উনি। যে তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করবা, আল্লাহর কিতাব অনুসরণ করবা। আল্লাহর সাথে আর কোন কিছুকে শরিক করবা না। তাই না? আল্লাহ যা বলছে সেটা আমল করো। আল্লাহর কিতাব পড়ো। এই যে উনি নামাজ পড়তেন, নামাজ পড়াতেন সেখানে কি? শুধু আল্লাহর কিতাব পড়া হতো। সো আল্লাহর কিতাবেরই দাওয়াত দিয়ে গেলেন সারা জীবন। সো একেবারে মৃত্যুশয্যায় বলে গেছে যে আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেলাম। এই আল্লাহর কিতাবটা তোমরা অনুসরণ করে চলবা। সো আ জি, মানে এই যে লাখে একজন পাওয়া যাবে যে কোরআনটা বুঝে পড়ছে। অথচ কোরআন বুঝে পড়াই আপনার জন্য ১ম কমান্ড, ইকরা মানে পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। কোরআন পড়াটা হচ্ছে আপনার জন্য ১ম কমান্ড এবং হাদিসে কি এই কথা নাই? হাদিসে এই কথা শত বার আছে। আপনি এই যে আকিমুস সালাহ মানে হচ্ছে আকিমুল কোরআন। কোরআন কায়েম করো। কারণ নামাজে আমরা কোরআন পড়তেছি। আর একটা মানুষ কোরআন পড়লে এভাবে যদি সংঘবদ্ধভাবে কোরআন পড়া হয় তাহলে কোরআনের বাইরে কোনো কিছু কারো পক্ষে করা সম্ভব না। যাই হোক এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আমরা একটু দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাদের কাছে কোরআন ছাড়া আর কোনো অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য আর কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা? সেগুলো একটু আমরা আরেকটা কিছু সাপোর্টিভ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা। দেখুন, আমি শাদ্দাদ ইবনে মাকিল ইবনে আব্বাস, তাই না? এটাও সহিহ বুখারীর হাদিস। দেখেন আমি একদম সহিহ বুখারী থেকে বলতেছি সব। এটা হচ্ছে ৪,৬৪৯ নাম্বার হাদিস এবং এই যে এখানে সিল মারা আছে। সেটা হচ্ছে যে এটা সহিহ মানে একেবারে সহিহ সিল মারা আছে কিন্তু। এমনিতে তো বুখারী শরীফের সব হাদিসই সহিহ। তারপরেও বাংলা হাদিস অ্যাপ তারাও এই হাদিসটাকে সহিহ হিসাবে আ আ সার্টিফাই করছে আরকি। সহিহ সিত্তার অবশ্য অনেকগুলা হাদিসকেই বাংলা হাদিস অ্যাপ জয়ীফও হিসাবে ট্যাগ করছে আরকি। কারণ ওই যে নাসিরুদ্দিন আলবানীর সিলসিলা আহাদিসুজ যুআফা সেটার মধ্যে সেই হাদিসটাকে জয়ীফ বলা হইছে। মানে নাসিরুদ্দিন আলবানী জয়ীফ বলছে তাই এই বাংলা হাদিস অ্যাপও সেই হাদিসগুলোকে জয়ীফ হিসাবে চিহ্নিত করছে। যাই হোক এই হাদিসটা নাসিরুদ্দিন আলবানীর দৃষ্টিতেও সহিহ। সেই কথাটা বলতেছি। সেটা কি? আমি শাদ্দাদ ইবনে মাকিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম। শাদ্দাদ ইবনে মাকিল তাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন করছে? এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। মানে ইন্তেকালের পর তো আর উনার পক্ষে কোনো ইনস্ট্রাকশন দেয়া সম্ভব না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত আর কোনো কিছু রেখে যাননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ মলাটের মাঝে যা কিছু আছে, ২ মলাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ এটা হাদিসেই বলা আছে অর্থাৎ। মানে আরবিটাতেও আছে। ইয়ানি মানে অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি। মানে এটা আমি বানাইনি কিন্তু হাদিসেও এই একেবারে যা আছে আমি কপি করে পেস্ট করছি। আমি কোন শব্দ এখানে যুক্ত করিনি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ মলাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরের কথা।
আচ্ছা, আব্দুল আজিজ বলেন, আমরা মোহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলাম। উনি আবার আরেকজন সাহাবীকে গিয়ে জিজ্ঞেস করছে এটা কনফার্ম হওয়ার জন্য। জিজ্ঞেস করার পরে উনি কি বললেন? তিনিও বললেন যে ২ মলাটের মাঝে ছাড়া আর কিছু রেখে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ২ জন সাহাবীকে তাবিঈরা গিয়ে জিজ্ঞেস করছে যে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন ছাড়া আর কিছু রেখে গেছেন?" আর কোন ইনস্ট্রাকশন যে তোমরা এটা কেমনে করবো, অমনে ওটা কেমনে করবা, নামাজ কেমনে পড়বা, এরকম কোন ইনস্ট্রাকশন কি দিয়ে গেছেন উনি? তখন কি বলছে সাহাবীরা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ মলাটের মাঝে যা আছে এর বাইরে আর কোন কিছু রেখে যাননি। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আচ্ছা, আমরা আরো কয়েকটা হাদিস দেখি। আমি হাদিস দিতে পারবো আপনাকে মোটামুটি কয়েকশ। যেগুলো মানলে আপনার যেগুলোর কোনো উত্তর সাইকুল হাদিসে দিতে পারবে না, কোনো ব্যাখ্যাও দিতে পারবে না। তখন ওনারা একটাই উত্তর দিবে যে, আপনারা তো হাদিস মানেন না, তাইলে এই হাদিসগুলো কেন বলেন?" ভাই কে বলছে আপনার হাদিস মানি না? হাদিস মানা না মানার প্রশ্ন আসলো কোত্থেকে? এটা হাদিস। আমি আপনার কাছ থেকে এটার উত্তর জানতে চাচ্ছি। এটা কোরআন। কোরআনে এই কথাটা বলা আছে। আপনি সেটার ব্যাখ্যা দিবেন। আপনি খামাখা অমুকে আহলে কোরআন, অমুকে মুতাজিলা, অমুকে আমেরিকার দালাল। এটা তো ভাই আমার প্রশ্নের উত্তর না। এটা তো কোরআনের আয়াত। তো কোরআনের আয়াতটার ব্যাখ্যা দিবেন তো যে কোরআনে যে এই কথাটা বলছে what it really mean? আপনার এটার উত্তরটা তো আমার জানা দরকার। তারপরে হচ্ছে হাদিস। এখন হাদিস থেকে রেফারেন্স দিলে বলবেন, সেটা তো হাদিস মানে না। তাইলে আবার হাদিস এগুলা পাইলো কই? হাদিস এগুলা জানলো কই?" ভাই এটা তো উত্তর না। আপনি তো হাদিস মানেন বা আমরা তো ভাই আপনাদের সামনে বসে, বসে সারা জীবন ধরে হাদিস শুনতেছি। তো হাদিস এগুলো আমাদেরকে বলেননি কেন? এগুলো তো হাদিস। এগুলো তো রাসূলের হাদিস। এগুলো তো রাসূল মৃত্যুশয্যায় আমাদেরকে ওসিয়ত করে গেছে। এগুলা তো রাসূল আমাদের জন্য যেটা রেখে গেছেন আমরা তো সেটারই অনুসরণ করব। সো এর বাইরে যদি কোন কিছু অনুসরণ করা লাগতো তাহলে তো উনি অবশ্যই সেটা ইনস্ট্রাকশন দিয়ে যেতেন। বা আরো কিছু যদি রাখতেন আর সেটা যদি রাসূল অনুমোদন করে যেতেন, তাহলে তো সেটা থাকতো। সাহাবীরা বলতেন যে, "না, এটা আ সেটাও মানে আছে। সাহাবীদের জমানায় আরো যদি কিছু থাকে সেটাও মানে উল্লেখ থাকবে। তাহলে সেটুকু আমরা আমল করব। সেটুকু আমরা মেনে চলব।" তাহলে সেটা তো আমাদেরকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেলেন। আচ্ছা, তো আমরা সেটা দেখলাম যে আল্লাহর কিতাব। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস যেটা এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এটা আমি অবশ্য আমার যে ডিবেট ছিল ফেস দ্য পিপল এ সেখানেও বলেছি। এটা ইলম লিপিবদ্ধ করা নিয়ে আরকি, লিখিত। তো সেখানে বলা হয়েছে যে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে, "আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? মানে রিটেন কোন কিছু আছে কিনা?" তিনি বললেন, "না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে। আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলমানকে দান করা হয়।" বা একজন মুসলমানকে যে বুদ্ধি বিবেক দান করা হয় সেই বুদ্ধি বিবেকটুকু আছে আর আল্লাহর কিতাবটাই লিখিত আছে। তবে হাদিসের শেষের অংশে আছে যে একটা চিঠি, উনার কাছে একটা চিঠি আছে যাতে একটা বিধান লেখা ছিল। যদিও সেই চিঠির কোনো অস্তিত্ব নাই। মানে এবং সেই চিঠির কোনো ডিটেইলও নাই। সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের চিঠি নাকি আ হযরত আবু বকরের সময়কালের চিঠি নাকি হযরত আলীর সময়কালের চিঠি। আ সেটার মধ্যে একটা বিধান লেখা ছিল যে কোন অ মুসলমান যদি কোন কাফেরকে হত্যা করে তাহলে তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। যদিও এটা কোরআন বিরুদ্ধ বিধান। কোরআনে হিন্দু মুসলমান বলা নাই। কোরআনে বলা আছে প্রাণের বিনিময়ে প্রাণ। কেউ কাউকে হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এবং সেখানে শুধু প্রাণের বিনিময়ে প্রাণ বলা আছে, হিন্দু মুসলমান বলা নেই। তো এই হাদিস এই বিধান দিয়ে কোরআনের দণ্ড উল্টে দেয়া যায়। সো এরকম কথা আছে। যাই হোক হাদিসের শেষে শুরুতে যেটুকু আছে যে কেবলমাত্র আল্লাহর কিতাব আছে লিখিত আর সেই বুদ্ধি ও বিবেক। মানে তার মানে আল্লাহর কিতাব ছাড়া আর কোন কিছু লিখিত ছিল না। অন্তত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই শুধু চিঠিটুকুই ছিল। একটা চিঠি সহিফা। সহিফা মানে চিঠি। এবং তাতে ওই বিধানটুকুই লেখা আছে। আর বাকি যদি কেউ বলে যে হযরত আলীর কাছে বিরাট সহিফা ছিল, আপনি যদি জিজ্ঞেস করেন সে সহিফার মধ্যে কি, কি লেখা ছিল বলেন? আর বলতে পারবে না। এই যে এটুকুর বাইরে আর কিছু উনার কাছে উত্তর নেই। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আচ্ছা। যেমন দেখুন আমাদেরকে যে বলা হয় যে এই যে বুখারী শরীফ ২০০ বছর আগে পরে লেখা হয় নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিছু হাদিস লেখা হইছে। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে হাদিসগুলো লেখা হইছে সে হাদিসগুলো কোথায়? বা সাহাবীদের জমানায় যে হাদিসগুলো লেখা হইছে সে হাদিসগুলো কোথায়? তাই না? ওই যে আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে হাদিস লিখতেন। এরকম একটি হাদিস আছে বুখারীতে। কিন্তু সেই যে হাদিসগুলো আব্দুল্লাহ ইবনে আমর লিখেছেন তার একটি হাদিসও বুখারী শরীফে নাই। তাইলে ইমাম বুখারী এ তথ্যটা জানতেন এবং এটাকে সত্য বলে মানতেন যে
আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে হাদিস লিখেছেন এবং সেই হাদিসের পরিমাণ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের চেয়েও বেশি। মানে ৫,০০০ এরও বেশি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে লিখেছেন। যদিও সেই হাদিসগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। এমনকি সেই ৫,০০০ অধিক হাদিসের একটি হাদিসও বুখারী শরীফে নাই। আপনি কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা, বুখারী শরীফে যে আছে আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে হাদিস লিখতেন। সেই হাদিসগুলোর মধ্যে থেকে একটি হাদিস বুখারী শরীফে নাই কেন?" বুখারী শরীফে সেই আব্দুল্লাহ ইবনে আমরের ম্যানুস্ক্রিপ্ট থেকে একটি হাদিসও নেওয়া হয়নি। এবং আব্দুল্লাহ ইবনে আমরের সেই হাদিসের কোনো অস্তিত্ব নাই বাস্তবে। এগুলা শুধু একটা গল্প। মানে এটা একটা কথা বুখারী শরীফে আছে। কিন্তু সেই হাদিসের বাস্তবে কোনো অস্তিত্ব নাই। বাস্তবে আব্দুল্লাহ ইবনে আমরের সেই হাদিস গ্রন্থ কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। আমাদের যে প্রধান হাদিস গ্রন্থ তাতে আব্দুল্লাহ ইবনে আমর লিখিত হাদিস গ্রন্থ থেকে কোনো হাদিস নাই। বা সেই হাদিস গ্রন্থের কোনো অস্তিত্ব নাই বাস্তবে। শুধু এ সম্পর্কে একটা কথা, একটা ঘটনা আছে হাদিসের কিতাবে। যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে হাদিস লিখতেন। তো সেই হাদিসগুলোই হাদিস। সেই হাদিসগুলো আমাদেরকে দিচ্ছেন না কেন? কারণ সেই হাদিসগুলো আল্লাহর রাসূলের একজন সাহাবী উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে হাদিস বর্ণনা করলেন। তাহলে সেটা তো সবচেয়ে অথেন্টিক হাদিস। সেটার মধ্যে তার কোনো ভায়া মিডিয়া নাই। কিন্তু সেই হাদিস গ্রন্থটাই তো নাই বাস্তবে। তাহলে আমরা যেটা দেখলাম ওই যে হয়তো হাদিস পুড়িয়ে ফেলতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সো সেটা পুড়িয়ে ফেলা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস গ্রন্থ সংকলন করেছেন বলে হাদিস সংকলনের যে ইতিহাস সে বইয়ে লেখা আছে। কিন্তু সেই হাদিস উনি পুড়িয়ে ফেলেছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাদিস পুড়িয়ে ফেলেন, তাহলে আমাদেরও তো সেই আমলটাই করা উচিত। কারণ সাহাবারা যে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ প্রচলন করছেন, তাই আমরা অন্তর্দন্ত হয়ে গিয়ে তারাবি নামাজ পড়ি। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাদিস পুড়িয়ে ফেলে, আমাদেরও তো হাদিস এগুলো পুড়িয়ে ফেলা উচিত। তাহলে সাহাবীদের আমল করা হইল। সো এগুলো হাদিসের কিতাবেই আছে। সো এই ডিসক্রিপেন্সি গুলো আমাদেরকে জানতে হবে হাদিস অনুসরণ করার আগে। দেখুন এখানে আ আমি যদি আপনাকে এই হাদিস যে বুখারী শরীফের যে হাদিসগুলো, সেই হাদিস নিজেই আপনাকে বলে দিবে যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংরক্ষিত হয়নি। এই যত প্রধান হাদিস গ্রন্থ আছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, দারেমি, হাকিম, হিব্বান যত হাদিস গ্রন্থ আছে, দারাকুতনি সব হাদিস গ্রন্থে আপনি র‍্যান্ডম যেকোনো একটা হাদিস মাঝখান থেকে নিবেন। প্রত্যেকটা হাদিসের শুরুতে এটা আরবিটুকু যদি আমরা আ বাংলাটাই এরকম পুরা সনদ দেয়া নাই। কিন্তু আপনি যদি সেখানে এই যে আরবিটা সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে উপরে এই মূল হাদিসের আগে সনদ দেয়া আছে। সনদ। সনদ মানে হচ্ছে বর্ণনা ক্রম বা বর্ণনার সূত্র। সো এই বর্ণনা ক্রম বা বর্ণনার এই যে সূত্র সেইটা আমি একটু পড়ে শোনাই। প্রত্যেকটা হাদিস, যত হাদিস আছে এখানে যদি ১,০০,০০০ হাদিস থাকে প্রত্যেকটা হাদিসের শুরুতে এরকম কতগুলো লোকের নাম বলা আছে। এই লোকগুলোর সূত্রে এই হাদিসটা বর্ণিত হইছে। তো এটাকে বলে সনদ। এবং এই সনদ দিয়েই কিন্তু হাদিস সহিহ না জয়ীফ না জাল এটা নির্ধারিত হয়। তাহলে যেমন ধরেন এটা হচ্ছে বুখারী শরীফের ১ম হাদিস। তো বুখারী শরীফের ১ম হাদিসটার সনদ বলি আমি। মানে হাদিস এভাবে বর্ণিত হয় আরকি। যেমন হাদ্দাসানা হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মানে এখানে কি বলা হচ্ছে যে হাদ্দাসানা হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানে এই যে এখানে একজন লোকের নাম আছে সেটা কি হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই ইমাম বুখারী এই হাদিসটা শুনছে হলো হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছ থেকে। এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি বলছে? ক্বালা হাদ্দাসানা সুফিয়ান। এই হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু এই কথাটা শুনেনি। উনি শুনছে সুফিয়ানের কাছ থেকে কথাটা। সুফিয়ান নামে আরেক লোকের কাছ থেকে উনি শুনছে। ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। সেই লোক মানে সুফিয়ান এই কথাটা শুনছে হলো ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছ থেকে। আচ্ছা এই সাঈদ আল আনসারী কি বলছে? ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমিয়্যু। এই ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী এই কথাটা শুনছে হলো মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমিয়্যুর কাছ থেকে। সেই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমিয়্যু কি বলছে? আন্নাহু সামি'তু আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়্যু। মানে সে এই কথাটা শুনছে হলো আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়্যুর কাছ থেকে। সেই আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসিয়্যু বলছে ইয়াকুলু সামি'তু ওমর ইবনুল খাত্তাব। সে এই কথাটা বলতে শুনছে ওমর ইবনুল খাত্তাবকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব এই কথাটা শুনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে এটুকু। এই যে হাদিস হচ্ছে এটুকু। এই যে আমি দেখাচ্ছি আপনাকে। হাদিসটা হচ্ছে
এই যে এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হচ্ছে হাদিস বা এর পরের অংশটুকু হচ্ছে হাদিস। কিন্তু এর আগে যত আছে সেখানে অনেকগুলো মানুষের নাম আছে। এই যে ১ জন, ২ জন, ৩ জন, আ ৪ জন, ৫ জন, ৬ জন। মানে এর আগে ৬ জন মানুষের নাম আছে। এরা একজন আরেকজনের কাছ থেকে শুনছে। তিনি আরেকজনের কাছ থেকে শুনছে, তিনি আরেকজনের কাছ থেকে শুনছে, তিনি আরেকজনের কাছ থেকে শুনছেন। এইভাবে ৬ জন প্রত্যেকটা হাদিসের শুরুতে এরকম ৬ জন মানুষের নাম আছে। ইমাম বুখারী যার কাছ থেকে শুনছে, উনি আবার আরেকজনের কাছ থেকে শুনছে, উনি আবার আরেকজনের কাছ থেকে শুনছে, উনি আবার আরেকজনের কাছ থেকে শুনছে। এখন এই যে মানুষগুলো, এই মানুষগুলোর ওই যে বললাম গত পর্বে আলোচনা করছি যে কিভাবে হাদিস সত্যায়ন করা হয়। যে এই মানুষগুলোর সৎ হইতে হবে প্রত্যেকটা মানুষের। এই যে এখন হুমায়দী আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই মানুষটার সৎ হইতে হবে ১০০ ভাগ। ঈমানদার হইতে হবে এবং এই মানুষটার স্মৃতিশক্তি সম্পন্ন হইতে হবে। এইগুলা যদি না থাকে মানে এর মধ্যে কোনো একজন মানুষ ধরেন এই যে আম ধরেন হুমায়দী আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঠিক আছে। উনি অত্যন্ত সত্যবাদী, উনি অত্যন্ত বিশ্বস্ত ঈমানদার বলে সার্টিফিকেট পাইলেন। কিন্তু সুফিয়ানের ব্যাপারে এরকম কিছু কথা আছে যে সুফিয়ান সত্যবাদী না। তাইলে এই হাদিস জাল। মানে এই যে ৬ জন লোক, এই ৬ জন লোকের মধ্যে একজন লোক যদি সত্যবাদী না হয়, একজন লোক যদি মিথ্যাবাদী হয়, তাইলে এই হাদিস জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে ডাজন্ট ম্যাটার। এই হাদিস জাল। এই হাদিস বুখারী শরীফেও থাকবে না। এই হাদিস মানা বেদাত তখন। এই হাদিস বলতেও পারবেন না। আহলে হাদিসরা আপনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। এখন কথা হলো ভাই আপনি যদি কোন শাইখুল হাদিসরে গিয়ে এরকম হঠাৎ করে বলেন যে, "হুজুর সুফিয়ানের পরিচয়টা দেন তো একটু।" বলবে, "সুফিয়ান আবার কে?" এটা বুখারী শরীফের ১ম হাদিসের রাবী। উনি জানে না। এই সুফিয়ান না। উনি বলবে যে, "এটা তো আর আমি মুখস্থ জানি না। কোন একটা বইতে লেখা আছে। কোন একটা বইতে লেখা আছে। সেটার উপরেই আপনি বলতেছেন এ লোক সত্যবাদী। সেটার উপরে আপনি বলতেছেন এ লোক ঈমানদার। সেটার উপরে আপনি বলতেছেন যে এই লোক স্মৃতিশক্তি সম্পন্ন। কিন্তু আপনি নিজেই স্মৃতিশক্তি সম্পন্ন না। আপনি নিজেই তার নাম মনে রাখতে পারেন নাই। কিন্তু আপনি বলতেছেন যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে মানতেই হবে। না মানলে সে কাফের। কাফের ফতোয়া দিয়ে বসে রইছেন। সো মেইনলি হাদিস বলতে বোঝায় এই কতগুলো লোক, এই যে যারা এই হাদিসটা বর্ণনা করছে এই লোকগুলোকে সত্যবাদী, বিশ্বস্ত, ঈমানদার এবং স্মৃতিশক্তি সম্পন্ন বলে মেনে নেয়া। এবং কোন একটা হাদিস জাল মানে সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমনটা না। সেই হাদিস জাল হওয়ার কারণ হচ্ছে যে এই হাদিস যারা বর্ণনা করছে তাদের কারো সম্পর্কে ইমামরা বলছে যে সে মিথ্যাবাদী ছিল। সে হাদিস জালকারী ছিল, সে চোখ ট্যাগরা ছিল, সে প্রতারক ছিল, সে ধোঁকাবাজ ছিল। এখন বলেন সাহাবী তাবেয়ী যুগের কোন মানুষকে আমরা প্রতারক, ধোঁকাবাজ, মুনাফেক এরকম কথা বলতে পারি? যদি কারণ এটা কি ইসলাম সম্মত। আপনি মানে ইসলামে কোন মানুষকে প্রতারক বলা, ধোঁকাবাজ বলা, বিশেষ করে যারা মারা গেছে, তাদের সম্পর্কে আপনি এরকম কথা বলা মানে কারো চরিত্র হনন করা। সহজ কথা কাউকে মুনাফিক বলা মানে কি তার চরিত্র হনন করা না। কাউকে যদি আপনি মিথ্যাবাদী বলেন, তাকে যদি আপনি প্রতারক বলেন, তাকে যদি আপনি আ মুনাফিক বলেন, তাহলে এটা তো তার চরিত্র হনন করা হলো। সো এইটা কি ইসলাম সম্মত কোন পদ্ধতি? যে আপনি একটা হাদিস সত্য না মিথ্যা এটা প্রমাণের জন্য আপনি একটা মানুষের চরিত্র হনন করলেন। এই মানুষগুলোকে আমি চিনি না তো। এই মানুষগুলা সম্পর্কে আমি কিছুই জানি না। এদেরকে আমার ঈমানদারও বলার দরকার নেই, মুনাফিকও বলার দরকার নেই। এদেরকে আমার সত্যবাদীও বলার দরকার নেই, মিথ্যাবাদীও বলার দরকার নেই। এখন আমি এদেরকে মিথ্যাবাদী বললাম। ধরেন একটা জাল হাদিস। আপনারা এই জাল হাদিসের একটা অধ্যায় আছে অ্যা এই অ্যাপের মধ্যে। সেখানে গেলে অনেক জাল হাদিস পাবেন বা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে হাদিসের নামে জালিয়াতি, সেখানে উনি অনেক জাল হাদিস তালিকাভুক্ত করছে এবং সেখানে এই হাদিসটা কেন জাল, কোন রাবীর কারণে জাল সেটা বলা আছে। তো এখন ধরেন একজন রাবী উনার নাম হচ্ছে আ আম ধরেন মোহাম্মদ ইবনে জিয়াদ এরকম একটা নাম। তো সেই লোক সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে সে মিথ্যুক, চোখ ট্যাগরা, হাদিস জালকারী। এবং এটা খুব ইন্টারেস্টিং বিষয় চোখ ট্যাগরা কেন? ইন্টারেস্টিং কারণ চোখ ট্যাগরা লোকের কোনো হাদিস গ্রহণযোগ্য না। তাই না? চোখ ট্যাগরা যার তার হাদিস গ্রহণযোগ্য না। তার হাদিস না, তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হাদিস মোতাবেক। তার কোনো ক্রেডিবিলিটি নাই। কেন? আপনি বলবেন ভাই এটা আবার কেমন অদ্ভুত কথা। জি এটাই হাদিস সত্যায়নের মানদণ্ড। কোন চোখ ট্যাগরা লোকের হাদিস গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ ওই যে হাদিসে আছে দজ্জালের ১ চোখ কানা হবে। এজন্য কোন চোখ ট্যাগরা লোকের হাদিস গ্রহণযোগ্য হবে না। এ কারণে দেখবেন ওই যে মাওলানা আব্বাসীর চোখ একটা ট্যাগরা এজন্য আহলে হাদিসের লোকরা তারা কানা দজ্জাল বলে।
আহলে হাদিসের লোকরা বলে যে এই লোকের কোনো কথা গ্রহণযোগ্য না। আবার আব্বাসী তার এই চোখ ঢাকার জন্য দেখবেন সানগ্লাস পইরা থাকে। সো কারণ হচ্ছে একটু অল্প একটু টেরা আরকি। তো এটা তো ভাই বডি শেমিং। এটা তো একটা মানুষকে এটা কোনো কথা হলো, যুক্তির কথা হলো নাকি? একটা মানুষের চোখ ট্যাগরা হলে তার কথা গ্রহণযোগ্য হবে না। মানে সে তো ইচ্ছা করে চোখ ট্যাগরা হয়নি। সো এটা কেমন কথা হলো? তো সেই কারণেই সেই হাদিসটাকে জাল বলা হলো এবং সেই লোককে আরো মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ ইত্যাদি কথা বলা হলো। এখন ধরেন আমিও সেই হাদিসকে জাল ফতুয়া দিলাম শাইখুল হাদিস হয়ে। যে হাদিস জাল। কেন? কারণ মোহাম্মদ ইবনে জিয়াদ সে হচ্ছে আ হাদিস জালকারী, চোখ ট্যাগরা, মিথ্যুক, প্রতারক ইত্যাদি বলে দিলাম। তো কালকে কেয়ামতের মাঠে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে বা এই মোহাম্মদ বিন জিয়াদ যদি কেয়ামতের মাঠে উঠে আল্লাহকে ফরিয়াদ করে আল্লাহর কাছে যে, ইয়া আল্লাহ মানে প্রজন্ম থেকে প্রজন্ম তামাম বিশ্ববাসীর সামনে এরা আমাকে মিথ্যুক, প্রতারক, হাদিস জালকারী বলে এস্টাবলিশ করছে। তুমি এর বিচার করো। এই ফরিয়াদটা যদি মোহাম্মদ বিন জিয়াদ আল্লাহর কাছে করে, আর আল্লাহ যদি আপনাকে বলে যে, আচ্ছা মোহাম্মদ বিন জিয়াদ যে মিথ্যুক ছিল এটা তুমি কেমনে জানলা? তুমি যে মানুষকে বলছো এই হাদিসটা জাল কারণ মোহাম্মদ বিন জিয়াদ মিথ্যুক। মোহাম্মদ বিন জিয়াদ মিথ্যুক ছিল তুমি কেমনে জানো? তা আপনি বলবেন যে এটা আ ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে সে মৃত্যুক ছিল। আচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল যে সত্যুক ছিল তুমি কেমনে জানো? তোমারে এটা কে নিশ্চিত করল? যে ইমাম আহমদ ইবনে হাম্বল সত্যুক ছিল? আরে কে সত্যবাদী ছিল, কে মিথ্যাবাদী ছিল আমি ১০০০ বছর পরে এসে কিভাবে বলব? অমুক বইতে লেখা আছে, তমুক বইতে লেখা আছে। বই তো ভাই আমিও লিখছি। বইয়ে আমি যা মুখে বলতেছি সেটাই বইয়ে লেখা আছে। বইয়ে লিখলে সেটা সত্য হয়ে গেল নাকি? বই তো বই মানে কি? বই মানুষ লিখতে পারে মানুষের হাতে। সেইটাকে আমি কেন সেইটা দিয়ে আমি তারে সত্যবাদী বলবো। সেই লোক বলছে মানে সেটাকে আমি রাসূলের কথা বলে আগে বলবো। এরপরে সেই অনুযায়ী আমাকে আমল করতে হবে। কোরআনের বিপক্ষে গেলেও সেটাই আমাকে মানতে হবে। তাহলে এই হলো হাদিস মানা। প্রত্যেকটা হাদিস যতগুলো হাদিস আছে সেটার শুরুতে এই কতগুলো মানুষের নাম বলা আছে। এই মানুষগুলা সম্পর্কে যদি আ হয় যে এর মানুষগুলো সত্যবাদী ছিল তাহলে সেই হাদিস আপনাকে মানতেই হবে। সেই হাদিস না মানলে আপনি কাফের। আবার এই মানুষগুলোর মধ্যে কোনো একটা মানুষ সম্পর্কে কোনো একজন মুহাদ্দিস বলল যে সে মিথ্যুক ছিল। তাহলে সেই হাদিস আবার জাল। সেই হাদিস মানা বেদাত। সেই হাদিস মানার চেয়ে নাকি পতিতালয়ে গিয়ে জেনা করা নাকি উত্তম। মানে বেদাত করার চেয়ে পতিতালয়ে গিয়ে জেনা করা উত্তম। তো ভাই এ তো একটা বিরাট শাখের করাতে ফালায় দিলেন। এখন এক শাইখুল হাদিস বলতেছে উনিও মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে ৩০ বছর ধরে হাদিস পড়ান। সে শাইখুল হাদিস বলতেছে লাইলাতুল নিসফে মিন শাবান এটা সহিহ হাদিস। আবার আপনার আরেক মাদানী শাইখুল হাদিস উনিও মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। উনি বলতেছে এই লাইলাতুন নিসফে মিন শাবান এটা জাল হাদিস। সুতরাং শবে বরাতের রাতে আপনি যদি মসজিদে নামাজ পড়েন সেটা থেকে নাকি পতিতালয়ে গিয়ে জেনা করা উত্তম। আস্তাগফিরুল্লাহ। এরকম ফতোয়া এখন আহলে হাদিসের আলেমরা দেয়। বলে যে হ্যাঁ, বেদাত করার থেকে জেনা করা উত্তম। বেদাত জেনার থেকেও খারাপ। দেন ভাই আমি কোন দিকে যাব? কারণ আমি হাদিস কোনটা সহিহ কোনটা জাল এইটা তো এখন মদিনা আল আজহার ইউনিভার্সিটির যদি আপনি একদল হাদিসগুলোকে হাদিসবিদদের বসিয়ে দেন, তারা তো মারামারি করতে, করতে দোনো দল শহীদ হয়ে যাবে। হাদিস কোনটা সহিহ কোনটা জাল এটা তারা নির্ণয় করতে পারবে না। কারণ হাদিস কোনটা সহিহ কোনটা জাল এটা নির্ধারিত হয় হচ্ছে এই লোকগুলোর পরিচয় দিয়ে। এই লোকগুলোর প্রোফাইল দিয়ে। এই যে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই লোক সৎ ছিল না অসৎ ছিল। এইটা দিয়ে ঠিক হবে হাদিস এটা সহিহ না জাল। এখন এই হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের ১০০০ বছর আগে মারা গেছে। তার কোনো আতা, পাতা, খাতা কোথাও নাই। কিছু বইতে লেখা আছে। এখন সেই বইও আবার পরস্পর বিরোধী বর্ণনা আছে। এখন সেইটা নিয়ে সেটা আমরা কেমনে নির্ধারণ করব বলেন? এই হুমায়দি আপনি এই যে এত বছর ধরে হাদিস পড়ায় তারে যদি আপনি জিজ্ঞেস করবেন উনি বলবে যে ভাই এই আলকামাত বিন ওয়াক্কাস ইবনে লাইসি এ লোকের নাম তো আমি শুনিনি। ওই যে এটা বুখারী শরীফে লেখা আছে উনি শুনে নাই। কারণ এগুলা তো কেউ ওইভাবে এইসব লোকের নামও তো কেউ মনে রাখে না। এদের পরিচয়, এদের সত্যবাদী মিথ্যাবাদী হওয়া কে জানে? সো কথাটা হচ্ছে যেটা এইটা দিয়ে হাদিস নির্ধারিত হয়। এবং এইটা নিয়েই আমরা ফতোয়া জারি করতেছি যে এটা মানা জায়েজ, এটা মানা না জায়েজ। তাহলে আমরা দেখলাম যে হাদিস আসলে কি এবং হাদিস যে নিশ্চিত হওয়া অসম্ভব যে হাদিস কোনটা সহিহ কোনটা জাল এবং হাদিস সত্যায়নের যে পদ্ধতি সেটা যে একটি অবৈজ্ঞানিক, অবাস্তব এটা যে একটা মানে অসম্পূর্ণ একটি পদ্ধতি
এবং এটা যে অন-ইসলামিক একটা পদ্ধতি। কারণ একটা মানুষকে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে সে ঈমানদার ছিল। মানে কোন মানুষের ঈমানের সার্টিফিকেট দেয়া এটা তো মানে আপনি খোদাগিরি করতেছেন। মানে একটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটা সে এই যে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঈমানদার ছিল এই কথা যদি আমি বলি তার মানে আমি খোদাগিরি করতেছি তো। এটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঈমানদার ছিল না মুনাফিক ছিল। কারণ এটা তো মুনাফিক মানে কি? মুনাফিক মানে হচ্ছে যার উপর দিক দিয়ে দেখে মনে হচ্ছে সে মুনাফিক। সে মানে মুসলমান। সে নিজেকে মুসলমান দাবি করতেছে, সে নামাজ পড়তেছে, সে রোজা রাখতেছে, সে হজ করতেছে, সে মানে সবকিছু তার মুসলমানের মতো। কিন্তু তার অন্তরে মুনাফিকি। মানে নেফাক মানে তো এটা অন্তরের বিশ্বাস। তো অন্তরের বিশ্বাস কে জানে? অন্তরের বিশ্বাস জানে হচ্ছে অন্তর্যামী। যিনি অন্তরের খবর জানেন। তো উনি এটা বলতে পারবে যে সে আসলে মুসলমান ছিল না ঈমানদার ছিল। না মুনাফিক ছিল। কারণ আমরা তো তারা মুসলমান হিসেবেই জানি। কারণ সে তো নিজেকে আমাদের সামনে মুসলমান হিসেবেই দাবি করতেছে। সে নিজেকে আহলে হাদিস দাবি করতেছে, সে নিজেকে জামাত ইসলাম দাবি করতেছে। সেটা সে রাজনৈতিক কারণে নানান কারণে করতে পারে। সুবিধা বিভিন্ন কারণে। এখন সে আসলে ঈমানদার না মুনাফিক এটা আমরা কিভাবে নির্ধারণ করব? এটা তো আল্লাহ জানে। সো আমি যদি কাউকে ঈমানদারের সার্টিফিকেট দিই তাহলে তো আমি খোদাগিরি করলাম। মানে আমি আল্লাহগিরি করতেছি। আমি 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 নিজে আরেকজনকে সার্টিফাই করতেছি। সো এই মানুষগুলোকে সার্টিফাই করা এটাও ইসলাম সম্মত না এবং কারো চরিত্র হনন করাও ইসলাম সম্মত না। কিন্তু এইভাবে লক্ষ, লক্ষ লোককে তালগাছ বানিয়েই আমরা হাদিসকে সহিহ বলতেছি। এবং সেই হাদিসের টেক্সট যাই হোক সেটা যদি এই মানুষগুলো সহিহ সার্টিফিকেট না পায় তাইলে এই হাদিস সহিহ বলে গণ্য হবে না। তাহলে আমরা দেখলাম যে এবং এটা কেন করা হলো? ওই যে বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তাহলে প্রত্যেকটা হাদিসের জন্য আমাদের এই ৬ টা লোকের চেইনে জানা যাওয়া লাগলো কেন? কারণ এইটাই প্রমাণ করে যে হাদিস এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি হাদিস লেখা হইতো তাহলে তো এই হাদিস এটার মধ্যে এই ৬ জনের নাম থাকতো না। ৬ জনের নাম আছে মানে কি ৭ জনের নাম আছে মানেই হচ্ছে এই হাদিস এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লেখা হয়নি। এগুলো ৩০০ বছর পরে এর থেকে এ শুনছে, ওর থেকে ও শুনছে, ওর থেকে ও শুনছে, ওর থেকে ও শুনছে, ওর থেকে ও শুনছে। আপনি কোন শাইখুল হাদিসরে এত তর্কাতর্কিতে যাওয়ার দরকার নেই। আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো হাদিস লেখা হইছে। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই যে হাদিসের যে ৬ টা প্রধান গ্রন্থ বা অপ্রধান যত হাদিস গ্রন্থ আছে সেখান থেকে আপনি একটি হাদিস বলেন। যান, বলেন বুখারী শরীফের কত নম্বর হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হইছে। আপনাকে হাদিস নম্বর বলার পরে আপনি বলবেন যে এবার হাদিস এটা পড়েন সনদ সহ। তখন যখন হাদিস পড়বে তখন আপনি দেখবেন যে সেখানে এরকম ৬ টা লোকের নাম পড়তেছে উনি শুরুতে। তো তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় লেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এখানে বুখারী শরীফ ইমাম বুখারী নিজেই বলতেছে যে আমি এইটা হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছ থেকে শুনছি। তো তাহলে রাসূল উনি লিখিত পাইল কই এটা হাদিস? এটা লেখা হলে তো উনি সে বলবে যে আমি যেমন আমরা যদি কোন আমরা যদি বই থেকে লিখি তাহলে আমরা বলি যে এইটা অমুক বইয়ের এত নম্বর পৃষ্ঠায় লেখা আছে। সেখান থেকে আমরা বলি বা এই যে আমি এখন বলতেছি কি আমি কি বলতেছি? যে এইটা বুখারী শরীফের ১ নম্বর হাদিস। তাহলে আমি রেফারেন্স দিচ্ছি কি? এটা বুখারী এবং কোন বুখারী শরীফ? ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে বুখারী শরীফ। সেইটার এত নম্বর অধ্যায়ের এত নম্বর হাদিস। আমি কি বলতেছি যে এই হাদিসটা আমি আ আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাকের কাছ থেকে শুনছি। তিনি তার পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে শুনছেন। তিনি তার পিতা অমুকের কাছ থেকে শুনছেন। এইভাবে বর্ণনা করলাম আমি হাদিসটা। কারণ এটা এক জায়গায় লেখা আছে। তাই আমি বলতেছি এটা অমুক প্রকাশনীর বুখারী শরীফের এত পৃষ্ঠায় আছে হাদিসটা বা এত নাম্বার হাদিস। তো ইমাম বুখারী এই যে বললেন যে আমি হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছ থেকে শুনছি তার মানে এই হাদিসটা উনি লিখিত অবস্থায় পাননি। এই হাদিসটা উনি একজনের কাছ থেকে শুনছে। তিনি কার কাছ থেকে তিনিও লিখিত অবস্থায় পাননি। এজন্য উনি বলছে যে আমি এইটা সুফিয়ানের কাছ থেকে শুনছি। সুফিয়ান এই হাদিসটা লিখিত অবস্থায় পায়নি। উনি বলছে এজন্যই যে আমি এই হাদিসটা আবু সাঈদ আল আনসারীর কাছ থেকে শুনছি। ইয়াহইয়া ইবনে আবু সাঈদ আল আনসারীর কাছ থেকে শুনছি। সেও এটা লিখিত অবস্থায় পায়নি। সে বলছে যে এটা আমাকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমিয়র কাছ থেকে আমি শুনছি। সেও এটা লিখিত অবস্থায় পায়নি। সে বলছে যে এটা আমি আলকামাত ইবনে ওয়াল কাসিয়াত লাইসিয়র কাছ থেকে শুনছি। উনিও এটা লিখিত অবস্থায় পায়নি। উনি বলছে যে এই কথাটা আমি ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে শুনছি। তার মানে এটা ওমর ইবনুল খাত্তাবের জীবদ্দশায়ও লেখা হয়নি। যদি লেখা হইতো তাহলে তো উনি বলতেন যে আমি সহিহ ওমর শরীফে এই এত নম্বর হাদিস এটা। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় ওইটা লেখা হয়নি। এটাই তো পরিষ্কার। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আপনার ফলাফল বলে দিচ্ছে। সো এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাননি। এখন এরপরেও আপনি যদি আবারও ঘুরে গিয়ে সেই বৃত্তাকার বিতর্ক করেন যে কোরআনে বলছে আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো। তা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ কিভাবে করব? কারণ সেটা হচ্ছে কোরআন।
ওই যে কোরআনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা আছে। কোরআনের বাইরে আর যা কিছু আছে এগুলো কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, সারমর্ম, তাৎপর্য আ বা ট্র্যাডিশন এসব হিসাবে আপনি মানতে পারেন। যদি সেটা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বা সারমর্ম, তাৎপর্য, সাপোর্টিং এভিডেন্স হিসাবে এস্টাবলিশ হয়। যদি সেটার সাথে কোরআনের কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেটা কোরআনের ব্যাখ্যাও না। সেইটা আ কারণ হচ্ছে ওই যে এই একজন এসে বলল, আর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হয়ে যায় না। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস বানানো সম্ভব। সেটা জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস বানানো সম্ভব কিনা?" বলবে, "হ্যাঁ, সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তো অসংখ্য জাল হাদিস আছেই।" সো যদি জাল হাদিস থাকে তাইলে আমি কেমনে বুঝে নিব যে এটা এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনই। তো সেইটার এই যে সহিহ হাদিসের নমুনা তো আমরা দেখলাম। মানে সহিহ হাদিস যেটা হুজুররা বলতেছে যে এটা হলো সহিহ হাদিস, সেই সহিহ হাদিস সত্যায়ন কিভাবে নির্ধারিত হয় সেটার প্রক্রিয়া আমরা গত পর্বেও দেখলাম, এই পর্বেও আরেকটু দেখলাম। আরেকটু ডিটেইল দেখলাম। সো এই হচ্ছে বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যেটা সেটা হলো যে ভাই সবই বুঝলাম আপনার কথা ঠিক আছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। কিন্তু কোরআনে তো এরকম অনেক বিষয় আছে আসলে। যেগুলো কোরআনে সুস্পষ্ট নির্দেশনা নাই। যে নামাজ কেমনে পড়বো, এটা কেমনে করবো, ওইটা কেমনে করবো। এগুলো তো কোরআনে নাই স্পষ্টভাবে। এগুলার কি করব? এগুলা নিয়েই তো হাদিসবিদরা আমাদেরকে আটকায়, তাই না? কোরআনে যেসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশ নাই সেগুলা কিভাবে করব? তো এখন এই কথা তো আমরা হাদিসকে জিজ্ঞেস করি চলেন নাকি? আমরা হাদিসকে জিজ্ঞেস করি যে, "আচ্ছা হাদিস ভাই এখন তাইলে এই কোরআনের যেসব প্রশ্নের উত্তর নাই তো এগুলো আমরা কিভাবে করব?" তো আমরা সহিহ হাদিস থেকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আগামী পর্বে। যে আ এগুলো আমাদেরকে শাইখুল হাদিসরা বলে না। আমরা এজন্যই হাদিস থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে হাদিস কি বলে? যেগুলো কোরআনে সুস্পষ্টভাবে নির্দেশ দেয়া নাই সেগুলো আমরা কিভাবে করব? সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? সেগুলো হাদিসের কিতাবে বলা আছে। সেগুলো শুনলে মোটামুটি আপনার গায়ের পশম দাঁড়ায়া যাবে। বলবেন যে কারণ এগুলা যদি আপনি ভালোভাবে এস্টাবলিশ করেন তাইলে শাইখুল হাদিসটা বলবে যে ভাই আ হাদিস তো আরো আগে দূরে সরাইতে হবে। এজন্য ওনারা বলে যে বাংলায় হাদিস যদি পড়েন তাহলে আরো গ্যাঞ্জাম লাগবে। এজন্য তারা বলে যে খবরদার তোমরা নিজেরা হাদিস পড়বে না। হাদিস হইতেছে আমাদের মাদ্রাসায় ভর্তি হবা। আমরা তোমাদেরকে যেই হাদিসটা পড়াবো শুধু সেই হাদিসটা পড়বা। এর আগে পরে নিজে মাতবরি করে হাদিস পড়বা না কিন্তু। কারণ এরা জানে মাঝখান দিয়ে অনেক হাদিস আছে এগুলো শুনলে আর তারা হুজুরের কথা শুনবে না। কারণ অনেক হাদিস আছে। তো এই কোরআনে নাই সুস্পষ্ট নির্দেশনা সেগুলো কিভাবে করব? এই যে প্রশ্ন করে না এটা কেমনে করবেন, ওইটা কেমনে করবেন, নামাজ কেমনে পড়বেন, ওইটা কেমনে করবেন, এইটা কেমনে করবেন, এগুলো আমরা আগামী পর্বে কথা বলব। আগামী কালকে আমার জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা হয়তো করা সম্ভব হবে না। আমি শুক্রবারে দেখি যদি করি তাহলে আমি আ নোটিশ দিয়ে দিব আমার Facebook পেজে এবং YouTube চ্যানেলে। আ সো আশা করি দেখা হবে আপনাদের সাথে, আবারও কথা হবে। আজকের এই সেশন থেকেও তো আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কি রেখে গেলেন উনি। আর এরপরে ৩০০ বছর পরে এসে সাহাবী তাবেয়ীদের বহু পরে এসে এই ইমাম বুখারীর এসব হাদিস সংকলন করা শুরু করছে। সেটা আমরা ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হাদিসের সনদ দেখেই বুঝতেছি যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২০০ বছরের মধ্যে লেখা হয়নি। এগুলো সম্পর্কে সাহাবীরা কিছুই জানে না এসব হাদিস সম্পর্কে। পরে এগুলো সংরক্ষণ করা হইছে বিভিন্নভাবে।